নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশির বন্ধুরা, তোমাদের সবাইকে তোমাদের ইউটিউব চ্যানেল হিন্দুত্বের মানে স্বাগতম। আজকের ভিডিওটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে দেখবেন। আজ আমি তোমাদের সঙ্গে কিছু জ্ঞান ও আধ্যাত্মিক পথ শেয়ার করতে চলেছি, যা তোমার জীবনে আসন্ন পরিবর্তনকে সাহায্য করতে পারে। তোমার ভাগ্য, কর্মফল এবং সুখ সমৃদ্ধি সম্পর্কে আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভাগ্যবানদের জন্য বিশেষ বার্তা। যারা আজ পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারা নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন। তোমার মন, পরিবারের শান্তি এবং ব্যক্তিগত উদ্বেগ আরও দৃঢ় হবে। বন্ধুরা, এই সময়টা তোমার জীবনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। যদি তুমি সন্তান, সম্পর্ক, স্বাস্থ্য, চাকরি বা ব্যবসা যে কোনো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চিন্তিত থাকো, এই মুহূর্তটি তোমার জন্য আশীর্বাদ বয়ে আনছে। মা দুর্গার ভক্তদের জন্য এটি এক বিশেষ সুযোগ, যেখান থেকে তোমার জীবনের সুখ, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক শক্তির প্রবাহ শুরু হবে। তোমার বিশ্বাস এবং ভক্তি যদি দৃঢ় হয়, তাহলে এই শক্তি আরও বৃদ্ধি পাবে এবং তোমার প্রতিটি সিদ্ধান্ত ও কাজের মধ্যে ইতিবাচক দিশা থাকবে। এবার আমি বলবো ভক্তি ও আধ্যাত্মিক শক্তি বাড়ানোর উপায়। ভিডিওটি লাইক করো, কারণ এটি শুধু একটি ক্লিক নয়, এটি তোমার মন ও আত্মার সঙ্গে এক আধ্যাত্মিক সংযোগ গড়ে তোলে। কমেন্টে 3বার লেখো জয় মা দুর্গা বা জয় শনিদেব। শুধু এগুলি কোনো শব্দ নয়, শুধুমাত্র কিন্তু শব্দ নয়, এটি তোমার জীবনের ইতিবাচক শক্তি, সুখ ও সমৃদ্ধি আনতে সাহায্য করবে। এই ভক্তি করুণ মন দিয়ে, বিশ্বাস দিয়ে। মনে রাখবে, ভক্তির শক্তি কখনো বৃথা যায় না। তুমি যত বেশি মন দিয়ে মাকে ডাকবে, মা দুর্গার আশীর্বাদ ততই শক্তিশালী হয়ে তোমার কাছে আসবে। তাই কমেন্ট অবশ্যই জরুরি। এবার আমি কিছু সতর্কতার সম্পর্কে তোমাদের পরামর্শ দিই। আগামী 7 দিন খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে তোমার চারপাশের মানুষ, পরিস্থিতি এবং সুযোগগুলো আরও গভীরভাবে বিচার করতে হবে। কাউকে পুরোপুরি বিশ্বাস করবে না। বন্ধুরা, সব সময় মনে রাখো, সময় অনেক চালাক। আজ যে মানুষ তোমার পাশে হাসছে, কাল সেই একই মানুষ অন্য ভাবনায় থাকতে পারে। মিষ্টি কথা বা লোভে ফাঁদে পড়বে না। কেউ যদি অতিরিক্ত মিষ্টি বা অতিরিক্ত প্রলোভন দেখায়, তখন বুঝে নিও এটি তোমার শক্তি ও পরিকল্পনা পরীক্ষা করার উপায়ই হতে পারে। নিজের স্বপ্ন, পরিকল্পনা বা গোপন তথ্য কাউকে ভাগ করো না। তোমার ব্যক্তিগত পরিকল্পনা যদি বাইরে যায়, তবে সেটা তোমার অগ্রগতি বাধাগ্রস্ত করতে পারে। এবার বলবো সফলতা ও নিরাপত্তার জন্য ছোট কিন্তু শক্তিশালী টিপস। নিজের ইচ্ছা, মনোবল এবং আধ্যাত্মিক শক্তি বাড়াতে প্রতিদিন কিছু সময় ধ্যান বা প্রার্থনা করুন। আধ্যাত্মিক শক্তি যেমন বাড়বে, তোমার আত্মবিশ্বাস তত বৃদ্ধি পাবে। ফলে তুমি সহজেই জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে। 7 দিনের মধ্যে তোমার চারপাশের পরিস্থিতি আরও সুসংগঠিত হবে, তবে এই সময়ে সতর্ক থাকা অপরিহার্য। বন্ধুরা, মনে রাখবে, এই 7 দিন তোমার জীবনের জন্য নতুন পথ খুলে দেবে, নতুন সম্ভাবনা আনবে এবং তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। তাই বিশ্বাস, ধৈর্য এবং সতর্কতার সঙ্গে এগোতে থাকো। এবার বলবো তোমাকে সকালবেলা বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। আর এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে তুমি কি কি উপকারিতা পাবে? সকাল 4টে থেকে 6টার মধ্যে, যেটাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়, তুমি যদি প্রার্থনা, ধ্যান বা মন্ত্র জপ করো, এটি কেবল তোমার মনকে স্থির করবে না, বরং তোমাকে আধ্যাত্মিক শক্তি ও ইতিবাচক প্রেরণা দেবে। উদাহরণস্বরূপ, তুমি যদি গায়ত্রী মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারো। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা একবার তোমাদেরকে শুনিয়ে রাখি, যাতে তুমি যদি জপ নাও করো, তাহলেও একটু তো ফল পাও। ওং ত্র্যম্বকম ইয়াজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বাহ রুকামিব বন্ধনন মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এই সময়ে
শক্তি এমন যে এইসব মন্ত্রের শক্তি এমন যে বা এই সময় অর্থাৎ এই ব্রহ্ম মুহূর্তের শক্তি এমন যে প্রতিদিন এই অভ্যাস করলে তোমার মন, শরীর ও আত্মার মধ্যে এমন ইতিবাচক পরিবর্তন আসবে যা দীর্ঘমেয়াদে তোমার জীবনের প্রতিটি সিদ্ধান্ত ও কাজকে সফল করবে। ব্যক্তিগত উন্নয়নের পরামর্শ সম্পর্কে তোমাদের বলছি। নিজের উপর ভরসা রাখো, নিজের মূল্যায়ন করো, নিজেকে কখনো ছোট ভেবো না। মনে রাখবে তুমি নিজের জীবনের সবচেয়ে বড় শক্তি। নতুন উদ্যোগ নাও, ব্যবসা ও চাকরিতে নতুন আইডিয়া ট্রাই করো, একই জায়গায় আটকে না থেকে নতুন সুযোগ গ্রহণ করো। বাড়িতে শান্তি বজায় রাখো, পরিবার ও জীবনসঙ্গীকে খুশি রাখো। শান্তি হলো প্রকৃত সম্পদ, আর সুখী পরিবার জীবনে সমৃদ্ধি আনে। শত্রু বা নেতিবাচক শক্তি থেকে সতর্ক থাকো। যারা তোমার উন্নয়নে বাধা দেয় তাদের থেকে দূরত্ব বজায় রাখো। নিজের শক্তি বাড়াতে একাকিত্বকে আলিঙ্গন করো। একা থাকলে তুমি নিজের আসল কণ্ঠস্বর শুনতে পারবে এবং নিজের প্রকৃত শক্তি আবিষ্কার করতে পারবে। মিষ্টি কথা বা প্রলোভনে বিভ্রান্ত হবে না। সময় বদলায়, কিন্তু সতর্কতা না নিলে সুযোগ হাতছাড়া হতে পারে। বন্ধুরা, সময় চলমান, সময়ের গুরুত্ব বোঝা এবং সুযোগের জন্য প্রস্তুত থাকা অপরিহার্য। নিজের পায়ে দাঁড়াও, অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের দক্ষতা, বিশ্বাস ও শক্তিকে কাজে লাগাও। ধৈর্য ধরো, কারণ যিনি নিজের মন ও আত্মাকে প্রস্তুত রাখেন তিনি জীবনের বড় সুযোগগুলো ধরতে সক্ষম হন। বন্ধুরা, 7 দিনের চ্যালেঞ্জ। এই 7 দিনের মধ্যে তুমি যদি এই সমস্ত পরামর্শ অনুসরণ করে নিজের কাজ, বিশ্বাস ও ভক্তি দিয়ে চলতে পারো, তাহলে তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। আধ্যাত্মিক শক্তি, ধৈর্য এবং আত্মবিশ্বাসের সাহায্য সব চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। নিজের জীবন সম্পর্কে, স্বাস্থ্য এবং অর্থনৈতিক পরিস্থিতি সব দিক থেকে সমৃদ্ধি আসবে। আর তুমি তোমার সামনে মা দুর্গা অথবা শনিদেবের মূর্তি স্থাপন করতে পারো, যাতে তোমার এই মূর্তি দেখলে মনে পড়ে যায় এই 7 দিনের চ্যালেঞ্জের কথা, বা এই মূর্তিরা বাড়িতে রাখলে তোমার একটি পজিটিভ এনার্জি ক্রিয়েট হবে। এই মূর্তির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তুমি শনিদেব অথবা মা দুর্গার মূর্তি অনলাইনে অর্ডার করতে পারো, যার লিংক দেওয়া আছে, ভিডিওর মধ্যেও নিশ্চয়ই শো করছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, কমেন্টে 3 বার লেখো জয় মা দুর্গা, না হলে কমেন্টে 3 বার লেখো জয় শনিদেব মহারাজ। বন্ধুরা, মনে রাখবে সময়, ভক্তি এবং নিজের আত্মবিশ্বাস সব মিলিয়ে তোমার জীবন বদলাতে পারে। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নিরাপদে থাকো, সুস্থ থাকো, আর পারলে ভগবানের নাম স্মরণ করো সব সময়, কারণ ভগবানই পারে তোমাদের তরি পরপারে নিয়ে যেতে এবং তোমাকে সঠিক পথের দিশা দেখাতে। তাই অবশ্যই সদা সর্বদা আমাদের সৎ পথে চলা উচিত এবং ভগবানের নাম স্মরণ করা উচিত। যে ধর্মেরই হোক, তার ধর্মের আরাধ্য দেবতা দেবীকে স্মরণ করে চলা উচিত। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং লাইক করো, আর কমেন্টে তোমার আরাধ্য দেবদেবীকে নিয়ে কিছু কথাও লিখতে পারো। এতেও তোমার পজিটিভ এনার্জি উন্নতি হবে এবং এতেও তোমার অনেকখানি মঙ্গল হবে, কারণ তুমি তাদের নাম স্মরণে রাখছো। ধন্যবাদ। রাধে রাধে।